নমস্কার, ঈশান বাংলা প্রাইম টাইম খবরে আমি চন্দ্রিমা স্বাগত জানাই। প্রথমে প্রাইম টাইম শিরোনাম। ইতিহাসে প্রথম দিসপুরের বাইরে কোকড়াঝাড়ে অনুষ্ঠিত হল ক্যাবিনেট বৈঠক। বাজেটে বরাকের মানুষও লাভবান হবেন, দাবি পরিমল রাজদ্বীপের। বিকল্প জায়গা চাইলেন শিলচরের ফুটপাত ব্যবসায়ীরা, অন্যথায় আন্দোলন। এবারে বিস্তারিত প্রাইম টাইম খবর। রাজ্যের ইতিহাসে প্রথমবারের মতো দিসপুর বিধানসভা ভবনের বাইরে কোকড়াঝাড়ে অনুষ্ঠিত হলো বাজেট অধিবেশন। এদিন বিটিসির লেজিসলেটিভ অ্যাসেম্বলি ভবনে অসম বিধানসভার বাজেট অধিবেশন অনুষ্ঠিত হয়। রাজ্যপাল ডক্টর লক্ষণ প্রসাদ আচার্যের বক্তব্যের মাধ্যমে এদিনের অধিবেশন শুরু হয়। অধিবেশনে রাজ্যের প্রত্যেক মন্ত্রী এবং বিধায়করা উপস্থিত ছিলেন। कामरूप और प्रागत ज्योतिषपुर के शक्तिशाली साम्राज्यों ने हमारी सभ्यता को एक आकार दिया और उसी तरह कोच और अहोम राजवंशों ने हमारी विरासत को समृद्ध किया। माँ कामाख्या के आशीर्वाद से लेकर श्री श्री शंकर देव और श्री माधव देव के आध्यात्मिक मार्गदर्शन तक असम शक्ति और सांस्कृतिक प्रतीक रहा है। लाचित बरफुकन की बहादुरी और बुलंदी हमें अपनी भूमि की रक्षा और उत्थान के हमारे कर्तव्य की याद दिलाती है। आज हमारी सरकार इन खोए हुए गौरवोज्वल इतिहास को पुनर्जीवित कर हम यह सुनिश्चित कर रहे हैं कि मजबूत बुनियादी ढांचे और बेहतर उद्योगों की स्थापना नए अवसर के माध्यम से राज्य के प्रत्येक नागरिक विकास का हिस्सा लें। हमारी समृद्धि परंपराएं हमें प्रेरणा देती हैं। বাজেটে মধ্যবিত্তরা লাভবান হয়েছেন, বরাকের মানুষও উপকৃত হবেন। আজ শিলচর বিজেপি অফিসে এক সাংবাদিক সম্মেলনে বাজেটের কি সুফল সেটা তুলে ধরেন প্রাক্তন সাংসদ রাজদীপ রায় এবং চন্দন দে। রাজদীপ বলেন, এই বাজেটে কৃষি পরিকাঠামোয় বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। সাংসদ পরিমল শুক্লবৈদ্য বলেন, এবারে কেন্দ্রীয় বাজেটে মধ্যবিত্তদের অনেক ছাড় দেওয়া হয়েছে। সাংবাদিক সম্মেলনে এছাড়াও উপস্থিত ছিলেন কাছাড় বিজেপির জেলা সভাপতি রূপম সাহা এবং মিডিয়া প্যানালিস্ট কাছাড় জেলা বিজেপি প্রভারী বিশ্বরূপ ভট্টাচার্য। উল্লেখ্য, বাজেটের সুফল কি সেটা নিয়ে জনগণকে সচেতন করতে প্রদেশ বিজেপির যে কমিটি গঠিত হয় সেই কমিটির পক্ষ থেকে সাংবাদিক সম্মেলন আহ্বান করা হয়। এবারের বাজেট কেন হয়েছে যে একজন মা যার স্বাস্থ্য ভালো, যার চিন্তা ভালো, সে তার সন্তানের জন্ম যখন দেবে, সন্তানের যখন লালন পালন করবে, তার সন্তানটাও ওইভাবে পাবে। অনেকে ভাবতে পারেন যে অঙ্গনওয়াড়ি ঠিক আছে, কিন্তু অঙ্গনওয়াড়ি তো মানুষের আরম্ভণীর প্রথম, মানুষের আরম্ভণীর প্রথম চিন্তা চেতনা বিকাশের যে ব্যবস্থা, এই ব্যবস্থা। আর একজন সুস্থ সবল শিশু বা মা ভবিষ্যৎ থেকে, যার জন্য এখানে অঙ্গনওয়াড়িকে আনা হয়েছে। অনেকে আলোচনার মাধ্যমে অনেক কথাই হয়তো বলেছেন, বলবেন, কিন্তু অঙ্গনওয়াড়ির থেকে আপনারা দেখুন এখানে বলেছেন যে অটল টিঙ্কল ল্যাব। এই ল্যাবটা কেন? তার মানসিক স্তরের বিকাশ, সেলফ সাফিসিয়েন্ট, আত্মনির্ভর যে আমরা বলি যে আত্মনির্ভর ভারতবর্ষ। আত্মনির্ভর তখন হবে ভারতবর্ষ যখন আমরা আত্মনির্ভর। আর আত্মনির্ভর হওয়ার জন্যে নিজেকেই তার ব্যবস্থা বেছে নিতে হবে। এই ব্যবস্থা বেছে নেওয়ার জন্যে যদি উপর থেকে চাপ দিয়ে আমরা ব্যবস্থা শিক্ষা দিই, তাহলে কিন্তু সেই শিক্ষাটা সম্পূর্ণ হয়। এই ক্ষেত্রে এই ব্যবস্থার মাধ্যমে একদিন মানুষ তার আত্মনির্ভরতা অর্জন করবে। আর এখানে আপনারা লক্ষ্য করেছেন কিভাবে মানুষের স্বাস্থ্য থেকে আরম্ভ করে মানুষের শৈক্ষিক পরিবেশ নির্মাণ করা যায়, তার প্রত্যেকটা ব্যবস্থা, ভাষা থেকে আরম্ভ করে
তার মেধার থেকে আরম্ভ করে সব ব্যবস্থা, কারণ এখানে কিছু বলা হয়েছে আর সব বিশ্লেষণ করা হয়তো বা প্রো উইমেন এন্ড প্রো কৃষক বাজেট, এই চারটা দিক দিয়ে আমরা বাজেটকে ডেসক্রাইব করতে পারি। এবং সব থেকে বড় যারা বেনিফিট হয়েছে, বিশেষ করে যে আমরা মিডল ক্লাস যারা 12 লক্ষ টাকা অবধি আর্নিং এর ট্যাক্সের রিবেট পেয়েছে, তারা শুধু প্রাইভেট সেক্টরে যারা আছে, যারা সরকারি চাকরিয়ান, তাদের স্ট্যান্ডার্ড ডিডাকশন ইজ অ্যানাদার 75,000, মানে 12,75,000 টাকা ইনকাম অবধি সরকারি চাকরিয়ানরা কোনো ট্যাক্স দিতে হবে না, এরকম প্রভিশন আমাদের নির্মলা সীতারামনজি করেছে। যে জিনিসটা এই কথাও আমাদের সভাপতি বলেছে যে এত বছরের 75-80 ইয়ার্স এর ভারতবর্ষের ট্যাক্সের যে ডিডাকশন যেটা হয়েছে, সেটা কোনোদিন এত বড় আকারে হয়নি। মিডল ক্লাস ভারতবর্ষের একটা ডিমান্ড ছিল, চাকরিয়ান ভারতবর্ষের একটা ডিমান্ড ছিল যে আমাদেরকে ট্যাক্স রিবেট দেওয়া উচিত, সরকার দেয়নি। হ্যাঁ, ঠিক দেয়নি। বিগত 10 বছরের বাজেটে যেগুলো ইম্পর্টেন্ট সেকশন আছে, যেগুলো ইম্পর্টেন্ট সেক্টর আছে, মোদিজি সরকার এবং নির্মলা সীতারামনজি ফাইন্যান্স মিনিস্টার থাকা অবস্থায় সেই দিকগুলোর উপরে উনারা প্রেসার দিয়েছেন। এইবার প্রথমবার যে আমরা মিডল ক্লাসের উপরে টার্গেট করে মিডল ক্লাসকে কিভাবে রেয়ায়েত দেওয়া যায়, মিডল ক্লাসের যাতে মাসের পরে কিংবা বছরের পরে তাদের হাতে সঞ্চয় থাকে, সেই সঞ্চয় তারা নিজেদের কোনো ইনভেস্টমেন্ট করতে পারবে, এটার একটা পরিকল্পনা, একটা প্ল্যানিং আমাদের সরকার করে। মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার নেতৃত্বে আগের অশান্ত কোকড়াঝাড়ে বর্তমানে শান্তি এবং প্রগতির বাতাবরণ বইছে, এমন দাবি করে আজ কোকড়াঝাড়ে বিধানসভা অধিবেশনে অনুষ্ঠিত করা এরই প্রমাণ বলে দাবি করেন মন্ত্রী কৌশিক রায়। রাজ্যের ইতিহাসে প্রথমবারের মতো এদিন কোকড়াঝাড়ে অসম বিধানসভার অধিবেশন অনুষ্ঠিত হওয়ায় মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন মন্ত্রী কৌশিক। একই সঙ্গে তিনি বিধানসভার অধ্যক্ষ বিশ্বজিৎ দৈমারির প্রতিও কৃতজ্ঞতা প্রকাশ করেন। সাংসদ গৌরব গগৈর পত্নীর সঙ্গে যোগসূত্রের অভিযোগে পাকিস্তানের আলী তৌকির শেখের বিরুদ্ধে মামলা দায়ের করল অসম পুলিশ। গতকাল অসম ক্যাবিনেটের সিদ্ধান্তে মামলা দায়ের করেছে পুলিশ। গোটা ঘটনা তদন্তের জন্য মুখ্যমন্ত্রীর নির্দেশে সিট গঠন করা হয়েছে। এ ব্যাপারে সংবাদ মাধ্যমে বিস্তারিত জানিয়েছেন ডিজিপি হরমিত সিং। 025 under sections 48, 152, 61, 197(1) BNS, read with section 13(1) of UAP Act against Ali Tokir Sheikh and unknown others. তদন্ত যেনেকে CID process hoy, legal process hoy, তেনেকে তদন্ত আগ বাড়িব। It has been seen that the said Ali Tokir Sheikhor jitu utterances ase or jitu behavior and activities ase, they are prejudicial to national security. So national security teobilakor activity ki how prabhav porise itu sabole, plus tekhetor logot jodi conspiracy kunba jorito ase ba দেশত বা দেশৰ বাহিৰত অসমত বা বাকি ভাৰত দেশত যদি কোনোবা মানুহ ইজনৰ লগত জড়িত আছে and they have conspired against the nation and national security, nobody will be spared. Thank you. Jai Hind. ব্যবসার জন্য বিকল্প স্থান ব্যবস্থা করে দিতে জেলা শাসকের কাছে দাবি জানালেন শিলচরের ফুটপাত ব্যবসায়ীরা। আজ অফিস পাড়ায় একজোট হয়ে জেলা শাসকের কাছে স্মারকপত্র পেশ করেন ক্ষুদ্র ব্যবসায়ীরা। তারা জানান, বর্তমানে জেলা প্রশাসনের নির্দেশে ফুটপাত খালি করার কাজ চলছে, উচ্ছেদ করা হচ্ছে ফুটপাত ব্যবসায়ীদের। এই পরিস্থিতিতে অসহায় হয়ে পড়েছেন তারা। ব্যবসার জন্য বিকল্প জায়গার ব্যবস্থা করে না দিলে তাদের পথে বসতে হবে। এদিন উপস্থিত ছিলেন ক্ষুদ্র ব্যবসায়ী সমিতির ক্লাব রোডের সভাপতি রানু দাস ছাড়াও বিজয় পাল, নিতু দাস, বিপ্লব দাস, গোপাল দাস, রূপক পাল প্রমুখ। সংগঠনের নাম ক্ষুদ্র ব্যবসায়ী সমিতি। আমরা পুরা শিলচরেই আমাদের ক্ষুদ্র ব্যবসায়ী সমিতি আছে, অনেক অনেক মেম্বাররাও আছে। আমাদের যে ব্যক্তিগত জীবনে আমাদের ব্যবসা যদি বলুন, আমরা ফুটপাত বেস ব্যবসা, ফুটপাতের উপরেই আমরা ব্যবসা করছি। আমাদের বাপদাদারাও এখানেই ব্যবসা করে গেছে, অনেকের বাবা মারা গেছে, দাদা মারা গেছে, কাকা মারা গেছে, এর পরিবর্তে বাতি যারা কাজ করছে, আমরা কাজ করছি। এখন আমরা প্রায় 30, 35, 40 বছর থেকে এই ফুটপাত বেস করেই কাজ করে আসছি।
আমাদের উপার্জনের আর কোনো রাস্তা নেই, আমরা অন্য কোনো উপার্জন জানিও না। তো এই ফুটপাতের উপরে বেশ করেই আমাদের ফ্যামিলি চলছে। আমরা কমিশনার, আমাদের প্রশাসনের কাছে আমরা অনেকবার দাবি করেছি যে আমরাও বুঝি যে ফুটপাতের মধ্যে এই বিজনেস করতে গেলে, ব্যবসা করতে গেলে ফুটপাতে সাধারণ জনতার অসুবিধা হয়, আমাদেরও খারাপ লাগে অনেক সময়। কিন্তু আমাদের জীবন চালিয়ে যাওয়ার জন্য আমাদের কাছে আর কোনো ব্যতিক্রম উপায় নেই। তার কারণে আমরা ফুটপাতের উপরেই কাজ করে যাই। সারাদিন দাঁড়িয়ে দাঁড়িয়ে রোদ হলে রোদের মধ্যে, বৃষ্টি হলে বৃষ্টির মধ্যে আমরা কাজ করে যাই, কারণ আমাদের জীবন নির্বাহ করার একটাই উপায়। আমরা প্রশাসনকে অনেকবার জানিয়েছি যে আমাদেরকে একটা সঠিক জায়গা যেখানে আমরা বিজনেস চালিয়ে যেতে পারি, সেই একটা জায়গা যদি কোনো রকম আমাদেরকে ব্যবস্থা করে দেওয়া হয়, যেখানে আমাদের ফুটপাত ভাইয়েরা একসাথে ব্যবসা করতে পারবে, এরকম দেওয়া হলে আমাদের এই প্রবলেমটা, শহরের ঝঞ্ঝাটটা সলভ হয়ে যেত। কিন্তু আমরা অনেকবারই দিয়েছি মেমোরেন্ডাম, কিন্তু আমাদের কোনো উপায় হয়নি। আর এইবারও আমরা চাই যে প্রশাসনকে অবগত করতে, যে আমরা ফুটপাতে যেভাবে চলছি এটা আমাদেরও ভালো লাগে না, আমাদেরকে একটা সঠিক জায়গা দেওয়া হোক। আর আমরা খবর পেয়েছি যে ডিস্ট্রিক্ট অ্যাডমিনিস্ট্রেশন এর মধ্যেই হয়তো ক্ষুদ্র ব্যবসায়ী কিংবা ফুটপাত ভেন্ডার যারা আছে। এবারে সময় ঈশান বাংলা প্রাইম টাইম বিরতির। আপনি কি একজন বিশ্বস্ত সিকিউরিটি গার্ডের খোঁজ করছেন? তাহলে এখন আর নয় সুরক্ষার চিন্তা, যখন আপনার এলাকায় রয়েছে কিং সিকিউরিটি সার্ভিস। বিগত 20 বছর ধরে অভিজ্ঞতার সাথে এগিয়ে চলা একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান, যা আপনার অফিস, স্কুল, কলেজ, ফ্যাক্টরি, হাসপাতাল, হোটেল এবং সমস্ত প্রকার প্রতিষ্ঠানগুলিতে হাউসকিপিং এর সাথে সিকিউরিটি সার্ভিসেস সমস্ত রকম পরিষেবা প্রদান করে থাকে। স্থান যাই হোক না কেন, তার জন্য জরুরি সঠিক নিরাপত্তার, যা আপনি পাবেন শুধুমাত্র কিং সিকিউরিটি সার্ভিসে। আপনার সুরক্ষার দায়িত্ব এখন আমাদের হাতে, তাহলে আর নিরাপত্তার চিন্তা নেই। সঠিক পরিষেবা পেতে আজই যোগাযোগ করুন কিং সিকিউরিটি সার্ভিসের সাথে। আমাদের ঠিকানা লক্ষ্মীপুর রোড, শিলচর, আসাম 788001। বিশদে জানতে আমাদের কল করুন 9864373627 এই নম্বরে। এনার্জি হিলিং সেন্টারে আসুন। এখানে স্টিম বাথ, নিউরো ম্যাসাজ, ইমার্শন বাথ, আকুপ্রেশার, ডিজিটাল ম্যাগনেটোথেরাপি, ইনফ্রারেড, স্পাইরাল রোলিং, নিউরো ম্যাসাজ, আকুপ্রেশার, আকুপাংচার, শিরোধারা, যোগা, ফিজিওথেরাপি এবং কাইরোপ্র্যাকটিক বোন সেটিং এর দ্বারা জয়েন্ট পেইন, মেরুদণ্ডের পীড়া, নার্ভের রোগ, কিডনির রোগ, সাইটিকা, স্পন্ডিলাইটিস, কোমরের ব্যথা, প্যারালাইসিস, ব্লাড প্রেশার, ডায়াবেটিস, স্ত্রীরোগ, পুরুষত্বহীন, অনিদ্রা, পেটের রোগ ইত্যাদির চিকিৎসা করা হয়। এছাড়া যে কোনো ব্যক্তি প্রাকৃতিক চিকিৎসার মাধ্যমে শরীরের দীর্ঘদিনের জমিয়ে থাকা টক্সিনগুলোকে বের করার জন্য স্টিম বাথ নিতে পারেন। যোগাযোগ করুন এনার্জি হিলিং সেন্টার, রংপুর পার্ট 2, লক্ষ্মীপুর রোড, সিটি চেম্বার, ফার্স্ট ফ্লোর, ইসমাইল মার্কেট, সেন্ট্রাল রোড, শিলচর 1। মোবাইল নাম্বার 9395732456, 9435070286 এবং 03842223183। অগ্রিম বুকিং প্রয়োজন। সোনার সংসার জুয়েলার্স, সোনা মানেই সোনার সংসার। আমাদের এখানে রয়েছে চূড়, বালা, ব্যাঙ্গল, মান্তাসা, চেইন, রিং, চুড়ি। 50,000 টাকার সোনার গহনা কেনাকাটা করলে রয়েছে একটি নিশ্চিত উপহার। 5 লক্ষ টাকার ওপরে কেনাকাটা করলে একটি ডায়মন্ড রিং উপহার হিসেবে পাওয়া যাবে, উইথ 50% মেকিং অফ, অর্থাৎ মজুরি 50% ছাড় রয়েছে। ইএমআই সিস্টেমে সোনা পাওয়া যাবে। মাসিক কিস্তিতে সোনা কিনতে পাওয়া যাবে। 12 মাসের কিস্তি জমা দিলে 13 মাসের কিস্তি সম্পূর্ণ বিনামূল্যে। পুরনো সোনার বদলে নতুন সোনার গহনা পাওয়া যাবে। এছাড়াও আমাদের মধ্যে রয়েছে ডায়মন্ড রিং, গলার হার, মঙ্গলসূত্র।
ন্যূনতম 50,000 টাকার বিয়ের সেট পাওয়া যায়। সব ধরনের আধুনিক গহনা পাওয়া যায়। তাই আর দেরি না করে চলে আসুন আমাদের সোনা সংসার জুয়েলার্স শোরুমে। আমাদের ঠিকানা NN দত্ত রোড, শিলচর 1। যোগাযোগের জন্য ল্যান্ডলাইন নাম্বার 03842260081, আমাদের মোবাইল নম্বর 9395163088 অথবা 9395178117। ফিরে এলাম বিরতির পর। শচীন্দ্র কুমার পাল মেমোরিয়াল ট্রাস্টের উদ্যোগে 2023-24 বর্ষের শিলচর অধরচাঁদ হায়ার সেকেন্ডারি স্কুলের 3 কৃতি পড়ুয়াকে সংবর্ধনা জানালো। কৃতি পড়ুয়াদের দেওয়া হয় আর্থিক অনুদানও। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রাক্তন বিধায়ক দিলীপ পাল, অধরচাঁদ স্কুলের অধ্যক্ষা বর্ণালী ভট্টাচার্য, স্কুল পরিচালন কমিটির সভাপতি শুভ্রাংশু শেখর ভট্টাচার্য ছাড়াও দীপক সেনগুপ্ত, নিলয় পাল, সুমন পাল সহ অন্যান্যরা। এটি বিশেষ উদ্দেশ্য নিয়ে, এটা বর্ণনা অলরেডি করেছেন আমার সম্মানীয় শিক্ষক দীপক সেনগুপ্ত এবং সম্মানীয় অধ্যক্ষ মহোদয়া শ্রীমতী বর্ণালী ভট্টাচার্য। আজ সত্যি এক বিশেষ দিন। এই ছোট্ট অনুষ্ঠানে, সাধারণ হিসেবে ছোট্ট, কিন্তু আমাদের কাছে, আমাদের পরিবারের কাছে একটা বিশাল মাহাত্ম্য, গুরুত্ব আছে আমাদের কাছে। প্রত্যেক আমাদের যারা মানব কেন, প্রত্যেক জীবজন্তুর কাছে, বিশ্বের যারা বিশ্বব্রহ্মাণ্ডের প্রাণী জগতের কাছেই মা বাবার ভূমিকা সর্বোপরি। দিলীপ কুমার পালের যে আমরা কণ্ঠ থেকে শুনেছি যে আমাদের প্রাক্তন ছাত্ররা, আমাদের প্রাক্তন শিক্ষক শিক্ষিকাদের ব্যাপারে, আমি আজকে এই সভায় উপস্থিত হয়ে আমি নিজেকে ধন্য মনে করছি। হতে পারে কোনো এক কারণে আমি এই অধরচাঁদ স্কুলের প্রাক্তনী নয়, কিন্তু আমি কোনো এক সুবাদে এই স্কুলের পরিচালন কমিটির দায়িত্বে আজকে এই সভাতে আপনাদের সবার সামনে আমি উপস্থিত। ব্যতিক্রমী অনুষ্ঠানের মাধ্যমে সোনাই আলিয়া মাদ্রাসার বার্ষিক জলসা এবং দস্তারবন্দি অনুষ্ঠিত হলো রবিবার। মাঝির গ্রামে মাদ্রাসা প্রেক্ষাগৃহে সকাল থেকে শুরু হয় অনুষ্ঠান। নানা কর্মসূচিতে রাত 11টা পর্যন্ত চলে অনুষ্ঠান। অনুষ্ঠানের বিভিন্ন বিভাগে উত্তীর্ণ অর্ধশতাধিক পড়ুয়াকে দস্তারবন্দি প্রদান করা হয়। এছাড়াও মাদ্রাসার শতাধিক প্রাক্তন পড়ুয়াকে সনদ প্রদান করা হয়। আমরা এই মাদ্রাসা থেকে হাজারো কুররা হুফাজ ওলামা কেরাম হয়েছে, যেগুলো আপনারা আজকে স্টেজে দেখতে অনেক হয়তো উপস্থিত হয়েছে না। কোনোদিন আমরা রাখবে কিনা, কোনোদিন কোনো আমরা উস্তাদ রেডিয়া, কোনো উস্তাদ কোনোদিন কোনো ইজ্জতর লাগাইতো না। এরারে দুনিয়া আখিরাতের মধ্যে আল্লাহ সম্মান দিয়া রাখছে। আমার গত সেপ্টেম্বর মাসে হঠাৎ হার্টও একটা অসুবিধা হয়েছিল, কিছু সময় বেহুশ আসলাম। বেহুশ থাকার পরে গোয়াতে 7 দিন পরে নিয়েছিল। আমি মাদ্রাসা এরপরে যে সময় ঘুরিয়া হয় থেকে 1 মাস 1.5 মাস পরে রেগুলার হয়েছি। অন্য আমজুরঘাটটা কিনে একবার করছে, আমজুরঘাটের চাকরি হয়ে তাই আমার বলছিল যে সাহেব আপনি যেদিন বেমার হয়েছিল, পরের দিন আমি মাদ্রাসা পাইছি, মাদ্রাসা বন্ধ, তালেবান সবে জমিয়া খুব বেশি শান্তিত্রা আপনার লাগে দোয়া। আমার মনের মাঝে অতীত থেকে নাইছি জমিনের মধ্যে আল্লাহ যদি আমার নামে দোয়া করতে পারা, এবং আমি চাইতে থাকি ওই বয়সে যদি আমার ওই। সংবাদ শেষ করার আগে শিরোনাম আরো একবার। ইতিহাসে প্রথম দিসপুরের বাইরে কোকড়াঝাড়ে অনুষ্ঠিত হলো ক্যাবিনেট বৈঠক। বাজেটে বরাকের মানুষও লাভবান হবেন, দাবি পরিমল রাজদীপের।
বিকল্প জায়গা চাইলেন শিলচরের ফুটপাত ব্যবসায়ীরা, অন্যথায় আন্দোলন। আজকের মতো প্রাইম টাইম খবর এ পর্যন্তই। নমস্কার।